শারদীয়ায় নবমীর দিনটি বাঙালির কাছে এক বিশেষ ভোজের দিন। এই দিনে পোলাও বা ভাতের সঙ্গে পাঁঠার মাংস এক আলাদা মাত্রা যোগ করে। এবছর কি বিশেষ কিছু রেঁধে কাছের মানুষদের চমকে দেওয়ার স্বাদ? তাহলে বানাতে পারেন অভিনেতা নানা পাটেকরের পছন্দের একটি মাটনের রেসিপি। রান্নার পদ্ধতিটি খুব সহজ, কিন্তু স্বাদে অসাধারণ। এই পদটি মারাঠি হেসেল থেকে কিছুটা অনুপ্রাণিত। প্রথমে মাংস ধুয়ে পরিষ্কার করে নেব। এবার কড়াইতে তেল গরম করে হিং ও গোটা গরম মশলা ফোড়ন দেব। আমি এখানে ডলা যে হিংটা হয় সেটা ব্যবহার করেছি। আপনারা চাইলে গুঁড়ো হিংও ব্যবহার করতে পারেন, কিন্তু হিংটা দিতেই হবে। এইবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি যখন একটু ভাজা ভাজা হবে তখন দিয়ে দেব মাংস। আমি এখানে 1 কিলো মাংসের জন্য 200 গ্রাম মতো পেঁয়াজ নিয়েছি। এইবার পেঁয়াজ ও মাংস একটু ভালো করে ভেজে নিতে হবে। মাংস ও পেঁয়াজ একটু ভাজা ভাজা হলে তার মধ্যে দিয়ে দেব নুন ও হলুদ গুঁড়ো। দিয়ে আবারও খানিকটা মাংসটা কষিয়ে নেব। 5 থেকে 7 মিনিট কষিয়ে নিলেই হবে। এইবার তার মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, লঙ্কা, জিরে বাটা, ধনে গুঁড়ো দিয়ে মাংসটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব। এই সময় কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে মাংসটাকে কষাতে হবে, তাহলে মাংসর ভেতরে জলটা ছেড়ে আসবে এবং অনেকটাই নরম হয়ে যাবে। মাংস এবং মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তাতে দিয়ে দেব ভালো করে ফেটিয়ে রাখা টক দই। নানা পাটেকর এই পদটি রান্নার সময়ে নিজের হাতে তৈরি মশলাই ব্যবহার করেন, তাই এখানে বাটা মশলা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা খুব ভালো হবে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিন, যদি আপনারা আলু খেতে চান, না হলে না দিলেও চলবে। আলু মশলার সাথে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে কড়াইটি ঢেকে দিন এবং মাংস নরম না হওয়া পর্যন্ত রান্না করুন। মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দিন, এতে করে মাংস সমানে সেদ্ধ হবে। এই সময় যদি আপনারা চান তাহলে মাংসটি প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। 3 থেকে 4টি সিটি দিলেই মাংস একদম পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে। কিছু সময় ফুটিয়ে নিয়ে ঝোলের জল একটু ঘন হয়ে আসলে ওপর থেকে 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। ব্যাস, তাহলেই তৈরি নানা পাটেকরের মাটন কারি। এবার বানাচ্ছি বাঙালির উৎসবের সেরা পদ, বাসন্তী পোলাও। রঙে সোনালি, ঘ্রাণে মাতাল আর খেতে আহা, একেবারে উৎসবের স্বাদ। এই রান্নার নায়ক হলো গোবিন্দভোগ চাল, সাথে থাকবে গাওয়া ঘি, কিশমিশ, কাজু, চিনি, দারচিনি, এলাচের সুগন্ধ আর বিশেষ সেই হলুদ রং আনতে লাগবে সামান্য হলুদ গুঁড়ো। চাল হালকা ধুয়ে শুকিয়ে নিন। এবার চালের সাথে সামান্য হলুদ আর 1 চামচ মতো ঘি মাখিয়ে রেখে দিন। চাল অল্প করে ধুয়ে নেবেন, না হলে চালের গন্ধটা বেরিয়ে যাবে।
কাজু কিশমিশ ঘিয়ে ভেজে তুলে রাখবো। এরপর 3-4 টেবিল চামচ ঘি দিয়ে দিন। তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে একটু নেড়ে নিন। গন্ধ বের হলে চাল দিয়ে ভেজে নিন। তিন থেকে 4 মিনিট ভেজে নিয়ে জল দিয়ে দিন। আমি এখানে 2.5 কাপ চাল নিয়েছি, এর জন্য 5 কাপ জল দিয়েছি। আপনারা যে যে পরিমাণ চাল নেবেন তার ডবল জল দেবেন, তাহলে পোলাওটি পারফেক্ট হবে। এবার পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে দেব। আমি এখানে 5 থেকে 6 চামচ চিনি ব্যবহার করেছি। পোলাও তো একটু মিষ্টি মিষ্টিই হয়, সেই জন্যে চিনির পরিমাণটা একটু বেশি দেবেন। যখন চাল ফুটতে শুরু করবে তখন ভাজা কাজু ও কিশমিশ দিয়ে দিন। ঢাকা দিয়ে হালকা আঁচে রেখে দিন 8 থেকে 10 মিনিট। 10 মিনিট পর ঢাকা খুলে দেখে নিন জল শুকিয়ে ঝরঝরে হয়েছে কিনা। ঝরঝরে হলে নামিয়ে নিন। ঢাকনা খোলার সাথে সাথেই একেবারে উৎসবের ঘ্রাণ, রঙে সোনালি, স্বাদে মিষ্টি, ঝরঝরে, এটাই আসল বাসন্তী পোলাও। রবিবারের দুপুর বা উৎসবের দিন মাটন কারি আর সাথে বাসন্তী পোলাও হলে মন্দ হয় না। তাই আজই বানিয়ে ফেলুন এই মাটন কারি সঙ্গে বাসন্তী পোলাও, আর আপনি হয়ে উঠুন প্রশংসার কেন্দ্রবিন্দু।